গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তা যাই হোক, আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। যে সকাল সকাল টিউশন পড়ানো শেষ, এখন আমাদের সকালের খাওয়া দাওয়া হবে। তো ভাই কালকে মেলায় গেছিলো, তাই মেলায় গেছিলো, তো ও পরোটা নিয়ে এসছে। পরোটা নয়, সরি, ওটা হচ্ছে এই যে মোগলাই পরোটা। মোগলাই হচ্ছে এটা চিকেন দিয়ে পরোটাটা, ডিম নয়। মোগলাই নিয়ে এসছে, আর ওটা কালকে রাতে নিয়ে এসেছিলো। অনেক রাত হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া হয়ে ওঠেনি। তখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, তাই আর রেখে দিয়েছিলাম কালকে। আজকে খাওয়া দাওয়া করবো ভাবে গরম করে খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। আর ওই যে মাছে এখনও বরফ ছাড়েনি, কিন্তু এখন তো 11টা বেজে গেছে, আমাকে রান্না বান্না করতে হবে। তাই মাছে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন লঙ্কা ফোড়ন দিয়ে আজকে অনেক দিন পর একটা সবজি রান্না করব। লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি। ওটা খেতেও শীতকালে ভালো লাগে, আর মিষ্টি মিষ্টিও লাগে। তো ভাবলাম অনেক দিনের শীতের কালের সবজি কিছু এটা খাওয়া হয়নি, তো খাওয়া হলো, খাবো বলে রান্না করেছি। আর অনেকটাই দেখতে পাচ্ছ, কিন্তু এটা পাতা টাতা দেওয়া আছে, তো একটু নরম হয়ে গেলে কম হয়ে যাবে। রান্নাটা করে নেব, তারপরে আমার আরও কাজ বাজ আছে। এখন শরীরটা যদিও একদম সুস্থ আছে, ওষুধ চলছে মোটামুটি ভাবে। আমি ফটফট করে রান্নাটা করে নিই। আর তার মধ্যে বাড়িতে আরও একটু সেলাই করতে হবে। সবজিটা বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে, তারপরে মাঝখানে সর্ষে বাটা জল ঢেলে দিয়েছিলাম, আর ওটা হয়ে গেছে। নামিয়ে নেব এখন। যে সবজিটা হয়ে গেছে, একটু ঘাঁটা ঘাঁটা করে দিয়েছি। সবজিটা রান্না করলে এরকম ভালোই লাগে। তার মাঝখানে একটু মাছের মাছ দিয়ে দিয়েছিলাম, মাছটা দিলে ভালো লাগে। তো কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে মাছ দিয়ে শিম আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আর এদিকে ভাত তো রান্না হয়েই গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এরকম রান্না করে কারা কারা খাও কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো আমি আজকে ভাবলাম একটু এরকম রান্না, মানে শিম আলু দিয়ে আমি এরকম রান্না কখনোই করিনি, তো ভাবলাম একদিন করেই দেখি কীরকম লাগে। আলু বেগুন দিয়ে এমনি স্বাভাবিকভাবে রান্না হয়, তো এরকম কখনো রান্না করিনি। আজকে রান্না করলাম। শিম তো এমনিতেই ভাজা হয়, ভাজাও খেতে ভালো লাগে, তাই ভাবলাম আজকে শিম ভাজা করব না, কিন্তু এরকম ঝালের মতন করব। একটু টমেটো বেশি করে কেটে দিয়েছি, কেটে দিয়ে ওই যে রান্না করব, ঝালটা রান্না করব একটু ধনে পাতা দিয়ে। শীতকালেই তো মানেই তো ধনে পাতা, ছাড়া কোনো নেই। ধনে পাতা আমি প্রায় তরকারিতেই দিই, তো চচ্চড়িতে দিইনি, মানে যে লাউ ডাঁটার সবজিটা হয়েছিল ওতে দিইনি। এই যে এখন মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, আর আলু শিমগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলোকে 10-15 মিনিট করে মতন তো নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে মাছ দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আর আজকে আমার বাবা বলছে একটু আমার শরীরটা যেহেতু অসুস্থ ছিল, একটা মোজা কিনে দেবে। মোজাটা আছে 2 জোড়া মোজা, কিন্তু একটু পুরনো হয়ে গেছে, তো ভাবলাম আরেকজন মোজা কিনে দেবে। বাপিকে বললাম মোজাটা কিনে নিয়ে আসো, ঠিক আছে বলছে, ঠিক আছে। ওই যে সবজিটা এখন রান্না করছি, একটু টাইম তো লাগবেই করতে। শীতকালের সবজি, আর শিমটাও একটু সবুজ সবুজ থাকে না, যেহেতু ভালো করে ভাজা ভাজার মতন হয়ে যায়, তাই আমি একটু টাইম নিয়েই রান্নাটা করছি। ওটা এখন ঢাকা দিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর শিমটাও সেদ্ধ হয়ে যাবে। তখন রান্নাটা হয়ে গেছে। এখন হালকা সর্ষে বাটা জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকিয়ে দেবো। আর একটু জলের প্রয়োজন ছিল, তাই আর একটু জল দিয়েই দিলাম। ঢাকিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। সিদ্ধ করে নিয়ে তারপরে ফুটলে মাছটা দিয়ে দেব। তো এখন ফুটে এসছে ঝোলটা,
আর আমি মাছটা দিয়ে দেবো, তিনজনে তিনটা মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে কুটিয়ে নামিয়ে আনবো, নামাবো। আর এখন 12টা মতন বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। 1 ঘন্টায় রান্না বান্না শেষ কমপ্লিট। আর সব কিছু কুটে রান্না করা, কেটে বেটে রান্না করা তো একটু মানে চাপের ব্যাপার হয়ে যায়। তো সর্ষে তো বাটাই থাকি, কোনো সমস্যা নেই। তো সঙ্গে একটু ধনে পাতাই দিয়ে দিলাম। তারপরে এখন নামিয়ে আনবো, নুন টুন দেখে নামিয়ে আনবো। আর এরকম সবজি কারা কারা খাও একটু কমেন্ট করে জানাবে। আর এই যে বলছিলাম বাপি মোজা এনে আনতে গেছিলো, বলছিল এই বাপি আমাকে জীবনে প্রথম এই কোনো জিনিস এনে দিল। তাও বেশিরভাগই মা এনে দিত, নিজে নিয়ে আসতাম, নাহলে ভাই এনে দিত। কিন্তু এইবার প্রথম বাবা আমাকে কোনো কিছু এনে দিল। 2 জোড়া মোজা এনে, মোজা 1 জোড়া, পা মোজা 1 জোড়া, পা মোজা 2 জোড়া আছে। তো ভাবলাম আর 1 জোড়াই নেব। আর ওই যে সন্ধ্যাবেলায় তারপরে একটু আমি দুধ খেজুর ফুটিয়ে খাবো, বাপিকে একটু দেবো। তো এখন ফুটাতে দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটবে, তারপরে ফুটিয়ে এনে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক করবে, কমেন্ট করবে। আর আর এটা হচ্ছে ওই যে হাতা, জামার হাতা তৈরি করব, তাই হচ্ছে হাতাটা এখন সন্ধ্যাবেলায় তৈরি করে নিচ্ছি। তো আজকের মতন বাই।